আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার খুবই পছন্দের একটা পুঁইশাক রেসিপি। তো এই পুঁইশাক আমার খুবই পছন্দের, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা। তো এই পুঁইশাক এভাবে রান্না করলে এর স্বাদ খুবই ভালো আসে। তো সেই রেসিপিটা দেখাই। তো প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে নেব। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চিংড়িটাই প্রথমে তেলের উপর দিয়ে নেব। তো চিংড়িটা তেলের উপরে বেশ কিছুক্ষণ হালকা ভেজে নিলে চিংড়ি মাছটা খেতে ভালো লাগে। তো এর মধ্যে আমি দিয়ে নেব এবার পেঁয়াজ, দিয়ে নেব কাঁচামরিচ, দিয়ে নেব রসুন কুচি। এগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তো লবণের পরিমাণটা কম রাখতে হবে, তাহলে ভালো লাগে। এবার এর মধ্যে হলুদ দিয়ে নেব পরিমাণ মতো। তো এবার সব কিছু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে এরপর এই পুঁইশাকের যে ডাঁটা এবং আলু সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখেছি। তো সেই পুঁইশাকের ডাঁটা এবং আলুটা আমি এখন দিয়ে নেব। তো পুঁইশাকের ডাঁটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, তাহলে এর টেস্টটা ভালো আসে। তা না হলে পুঁইশাকের ডাঁটা পানসে লাগে খেতে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে পুঁইশাকের ডাঁটা এবং আলু একসঙ্গে কষিয়ে নেব। এবার পানি দিয়ে নেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা তুলে শাক দিয়ে নেব। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে কিছুক্ষণ পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তো এবারে অনবরত জাল দিতে হবে। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন একটু এর ঝোলটা কমে গেলেই খাওয়ার জন্য তৈরি। তো আমি চুলা থেকে নামিয়ে তারপর দেখাচ্ছি, দেখুন সব কিছু কেমন সুন্দর মতো সেদ্ধ হয়েছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন।